हाय फ्रेंड्स, आशा करी आमार मिष्टि मिष्टि सब बंधुरा दो কাপ এরকম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আমি, আর 1 কাপ নিয়েছি ছোলার ডাল। কিন্তু ছোলার ডালটা প্রায় 3-3.5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে মশলা হিসাবে নিচ্ছি আমি ধনে জিরে দিয়ে গুঁড়ো করা কাঁচা লঙ্কা বাটা, এটা হচ্ছে মৌরি। মৌরিটা আমি একটু শুকনো টাটখোলায় ভেজে নিয়েছি, নিয়ে তারপর এরকম গুঁড়ো করে নিয়েছি। কাশ্মীরি মির্চের গুঁড়ো আর আদা বাটা। আজকের রেসিপিটাতে আমাদের এগুলোই যথেষ্ট, আর তেমন কিছু একটা লাগবে না। এবার আমি মিক্সিং জারে মটরশুঁটিটা দিয়ে দিলাম, সাথে ছোলার ডালটাও দিয়ে দিচ্ছি। আর এখন আমি কোনো জল দেব না, দেখি যতটুকু প্রয়োজন হবে সেই বুঝেই দেবো, কারণ এটা একটু গাঢ় গাঢ় একটা ব্যাটার হবে এটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো চলো এবার আমি মিক্সিতে এবার পেস্ট করে নিই একটু। এই দেখো কি সুন্দর পেস্ট হয়েছে একটা, না দেখো অনেক গাঢ় না একদম পাতলা, এরকম ধরনের রাখবে। এটাতে কিন্তু আমার একটু জল লেগেছে, বেশি না, একটা কাপের আধা কাপেরও কম জল লেগেছে। চলো এরপরে আমি কি করছি থাকো আমার সাথে। এই দেখো একটা এরকম টাইপের একটু কাদা উঁচু থালা নিয়েছি, তোমরা টিফিন কৌটা নিলেও পারবে। তো এরকম থালা নিয়ে আমি একটু বেশি করে এরকম সর্ষের তেল পুরো থালাটাতে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার চলো এর মধ্যে আমি পুরো মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। পুরো মিশ্রণটা আমি এরকম করে এর মধ্যে ঢেলে দিলাম। এবার থালাটাকে ধরে আস্তে আস্তে একটু এরকম করব, যাতে ভেতরে কোনো ফাঁক থাকলে পরে আর সেটা সম্পূর্ণভাবে যেন ভর্তি হয়ে মানে ফাঁকটা বন্ধ হয়ে যায়। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে এরকম জল ফুটতে দিয়েছি। তো এই জলের মধ্যে এবার আমি একটা এরকম স্ট্যান্ড লাগিয়ে দিচ্ছি। আর এই যে থালাটাতে যে মিশ্রণটা আমি ঢেলেছি সেটা এর ওপর বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, এমন 15-20 মিনিট আমি রেখে দিচ্ছি। 20 মিনিট পরে দেখো সুন্দরভাবে হয়ে গেছে ভাপানো। এ দেখো একটা ছুরি ঢুকিয়ে আমি এভাবে দেখছি, ছুরিটার গায়ে কিছু লেগে নেই, হয়ে গেছে তার মানে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটা আমি ঠান্ডা হওয়ার জন্য খানিকক্ষণ রেখে দিই, এটা ঠান্ডা হোক, তাহলে সুন্দরভাবে বেরিয়ে আসবে। এই দেখো কি সুন্দর করে বেরিয়ে গেছে। জাস্ট থালাটার পাশ দিয়ে আমি একটুখানি ছুরিটা দিয়ে মানে একটু চেঁচে নিলাম, আর এই আর একটা থালার মধ্যে ওই থালাটা উল্টিয়ে দিলাম সুন্দর করে। দেখো কি সুন্দর হয়ে গেছে। তো চলো এবার এটাকে আমি পিস করে কেটে নিই। পিসটা তোমাদের যার যেরকম ইচ্ছা, বরফির মতন কাটতে পারো, চারকোনা করে কাটতে পারো, যার যেরকম ইচ্ছা কাটো। তো চলো আমি পিসগুলো করে নিই। এই দেখো আমি এমনি করে কেটে নিলাম। তো চলো এবার এগুলো আমি হালকা তেলে একটু ফ্রাই করে নিই। এই দেখো আমি কড়াইটার মধ্যে এবার সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি ওই পিসগুলো এর মধ্যে দিয়ে হালকা একটু করে ভেজে নেব, অল্প করে ভেজে নেব, বেশি কড়া করার দরকার নেই, হালকা হাতে ভেজে নিলেই হবে একটু। তো চলো আমার সাথে থাকো, আমি এভাবে সবগুলোকে ভেজে নিই আগে। এই দেখো এরকম টাইপের করে সব ভেজে নিচ্ছি, কেউ যাবে না কিন্তু, সবাই সাথে থাকো আমার। এই দেখো বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে, পনিরের মতন লাগছে না দেখতে?
হালকা সবুজ কালারের পনির। এবার কড়াইয়ে আবার আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য ঘি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে দিয়েছি। এবার দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু পরে দিচ্ছি, একটু শুকনো লঙ্কাটা একটু কালার আসুক। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে ফোড়ন, ছোট্ট চামচের মশলা দেওয়ার চামচগুলোর 1 চামচ মতন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার এর মধ্যে এই যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম, এই মশলাগুলো সব দিচ্ছি। স্পেশাল একটা মশলা ছিল কিন্তু, ভুলে যাওনি তো, মৌরি ভেজে গুঁড়ো করা। এবার এই মশলাগুলো আমি সব এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর দেব এই মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু মশলার জল, মশলার প্লেটটা ধোয়া জল। এবার এটা গ্যাসের ফ্লেমটা আমি এখন একটু হাইতে দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি সুন্দরভাবে কষাবো যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে। দেখো মশলাটা আধা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। যে যেরকম স্বাদের মিষ্টি পছন্দ করো সেই হিসাবে মিষ্টিটা দিও। যেহেতু নিরামিষ তরকারি এর মধ্যে কিন্তু একটু মিষ্টিটা ভালোই লাগবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার এটাকে আবার আমি মেশাবো। এই যে আমি হিংটা এখন দিলাম, এই হিংটা তোমরা যদি ইচ্ছা করো যখন আমি তেলের মধ্যে ফোড়ন দিই আমরা, সেই সময় তোমরা দিতে পারবে কিন্তু বন্ধুরা। চলো মশলাটা আরও খানিকক্ষণ কষা হবে এরকম করে। মশলাটা দেখো সুন্দরভাবে কষা হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে গেছে, এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না, মানে কি বলবো, এটা দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি দেবে না, কারণ এটা একটু শুকনো শুকনো টাইপেরই হবে, আর এটাতে কিন্তু আলু টালু দিলে অত ভালো লাগবে না। দেখো বন্ধুরা, এইভাবে তোমরা স্ন্যাক্স হিসাবেও বানিয়ে খেতে পারবে। তখন কিন্তু এই যে আমি বড়াগুলো যে বানালাম, তো এইটা জিরার গুঁড়ো দেবে, তারপর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবে, একটু মিষ্টি দেবে, একটু ধনে গুঁড়ো দেবে, আর এরকম ভেজে একটু চাট মশলা ছড়িয়ে দেবে, সাথে একটু সস আর একটু কফি। ও দারুণ স্ন্যাক্স। এইভাবে 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা এখন পুরো হাই করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে শাহি গরম মশলার গুঁড়ো, কারণ আগেই দিলাম, কারণ হচ্ছে তোমার বড়াটা দিলে বেশি নাড়া দেওয়া যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়া। এই সময় কিন্তু তোমরা লবণ টবণগুলো দেখে নিও একটুখানি। তো আমি এখন এর মধ্যে বড়াগুলো সব দিয়ে দিলাম। বড়া দিয়ে কিন্তু বেশিক্ষণ আর ফোটানোর প্রয়োজন নেই, জাস্ট একটু টকবক করে ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, আর এর মধ্যে সামান্য ঘি দিলাম, কারণ ঘি তো আমি আগে একবার দিয়েছিলাম, তো একটু সামান্য ওই জন্য ঘি দিয়ে দিলাম। আর এখন আমি ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি, বেশিক্ষণ না, 10-15 মিনিটের জন্য। এই দেখো বন্ধুরা, 10 মিনিট পরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। তোমরা বাড়িতে সবাই বানাবে, আর আমায় কমেন্টে জানাবে কিন্তু কে কে বানালে। দারুণ হবে খেতে কিন্তু। আর যারা নতুন নতুন রান্না শিখছো
তারা তো বিনা ঝামেলায় দারুণভাবে একটা নতুন রান্না করে সবাইকে সারপ্রাইজ করতে পারবে। যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা করে নিও, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না। আর আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট করতেও ভুলো না। আজ তবে আসি বন্ধুরা, এরপরের দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।